নমস্কার, আপনি দেখছেন নিউজ 18 বাংলা এবং এডুকেশন এমিনেন্স 2020 নিউজ 18 বাংলার বিশেষ উদ্যোগটা কি? এই প্যান্ডেমিক সিচুয়েশনে শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে যে সমস্ত প্রতিষ্ঠান এবং তার সঙ্গে জড়িয়ে যেসব ব্যক্তিরা, তাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা। এই প্রক্রিয়ার মাধ্যমে সম্মানিত হচ্ছে আমরাও, কারণ এরাই তো সমাজ গড়ার কারিগর। আজ এরকম 8 জন কারিগরকে নিয়ে এই মুহূর্তে সন্ধ্যা 7টায় আমি পিউ রয়েছে আপনাদের সঙ্গে। আসুন পরিচয় পর্ব আগে সারি, তারপর কথাবার্তা হবে। এই মুহূর্তে ঠিক আমার বাদিকে রয়েছেন ডক্টর বোনাপার্ট চৌধুরী, সনকা এডুকেশনাল ট্রাস্টের সিইও। তার পাশে রয়েছেন রাইস গ্রুপের চেয়ারম্যান প্রফেসর সমিত রায়, তিনি একই সঙ্গে অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলরও। তার পাশে রয়েছেন সত্যম রায়চৌধুরী, যিনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন মিস্টার বিদ্যুৎ মজুমদার, জয়েস গ্রুপের জিএম জেনারেল ম্যানেজার। আর রয়েছেন ডক্টর সৌমেন চট্টোপাধ্যায় চ্যাটার্জি, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের তিনি প্রিন্সিপাল এবং ডিন। আপনাদের প্রত্যেকে স্বাগত। বাইরে যারা রয়েছেন এবার তাদের সঙ্গে পরিচয় করাই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির প্রো ভিসি মিস সস্মিতা সামন্ত, স্বাগত আপনাকে। আমার সঙ্গে বাইরে থেকে আরো এক অতিথি রয়েছেন বিশ্বজয় চ্যাটার্জি, যিনি ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন এনএসএইচ নলেজ ক্যাম্পাসের ডিরেক্টর কৃষ্ণেন্দু, ডক্টর কৃষ্ণেন্দু সরকার। প্রত্যেকে স্বাগত। 8 জন মহারথীর সঙ্গে আমরা কথা বলবো। মহারথী এই জন্যই যে তারা নিরন্তর চেষ্টা করছেন ছাত্র গড়ার, যারা ভবিষ্যৎ, যারা পিলার আমাদের সমাজের। আমি শুরুতেই প্রফেসর রয় আপনার কাছে আসি। দীর্ঘদিন ধরে আপনার প্রতিষ্ঠান শুধু শিক্ষাক্ষেত্র নয়, মানে তার পরবর্তী পর্যায়টাও আপনারা খুব যত্ন নিয়ে দেখেন, প্লেসমেন্ট এবং জব। তো এই প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা আজ মূলত প্যান্ডেমিকের পরবর্তী পরিস্থিতিতে এটাকে কিভাবে কন্টিনিউ করছেন, কি কি চেঞ্জেস অ্যান্ড চ্যালেঞ্জেস আপনাদের সামনে রয়েছে? এই প্যান্ডেমিকের জন্য প্লেসমেন্ট, বিশেষ করে ট্রেনিং ভীষণ চ্যালেঞ্জিং জব। কিন্তু এই সময়ের মধ্যে যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে স্কিল প্লেসমেন্টের জন্য বেশ কিছু আলাদা স্কিল লাগে, এটা আমাদের ডেভেলপ করতে হয়। অনলাইনের মধ্যে দিয়ে বিভিন্ন এজেন্সিকে এবং বিভিন্ন এফিশিয়েন্ট যারা পার্সন রয়েছে তাদেরকে ইনভলভ করে ভীষণভাবে তাদেরকে সেই স্কিলটাকে ডেভেলপ করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, প্লেসমেন্টের ক্ষেত্রে যারা বিভিন্ন কোম্পানি, শুধু পশ্চিমবঙ্গে তো নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন কোম্পানির সাথে আমাদের যোগাযোগ করতে হয়েছে। কিন্তু এটা একটা নতুন ট্রান্সফরমেশন ইন্ডিয়ার, অফলাইন থেকে অনলাইনে। সবাই বুঝেছেন যে প্লেসমেন্ট, স্কিল ট্রেনিং, পড়াশোনা অনলাইনে করতে আমাদের হবেই। এবং এই দীর্ঘ সময় ধরে একমাত্র সারা পৃথিবীতে এডুকেশন ছাড়া সব কিছুই থমকে দাঁড়িয়েছিল, কিন্তু পড়াশোনা ঠিকমতোই কিন্তু এগিয়েছে। কিন্তু আমাদের মনে হয়েছে যে এই যে অ্যাডাপশানটা, বিশেষ করে ইন্ডিয়াতে ছাত্রছাত্রীদের দিক থেকে, ইন্ডাস্ট্রি ব্যক্তিদের দিক থেকে এবং অভিভাবক এবং টিচারদের দিক থেকে, এটা একটা কিন্তু অন্য রকমের ট্রান্সফরমেশন, যা আগামী দিনে আমাদের ভীষণভাবে এগোতে সাহায্য করবে। এদিক থেকে প্লেসমেন্ট এবং তার জন্য যে স্কিল, যে ট্রেনিং, এটা কিন্তু আমরা যথোপযুক্তই করতে পেরেছি। আমি মিস্টার মজুমদার আপনার কাছে আসি। দেখুন, অনলাইন এখন আমাদের কম্পালশন হয়ে গেছে। ডেফিনেটলি তার কিছু ভালো দিক আছে, আবার সব জিনিসেরই একটা অ্যাডভার্স এফেক্ট থাকে। তো এই প্যান্ডেমিকের সেই অ্যাডভার্স এফেক্টটা আপনারা শিক্ষাক্ষেত্র চালাতে গিয়ে কি কি ফেস করলেন? 1 নম্বর, আমরা যে ইঞ্জিনিয়ারিং পড়াই যখন, বিশেষ করে টেকনোলজির উপরে যারা পড়ে, তাদের সবথেকে অসুবিধা, তারা ওয়ার্কশপ বা ল্যাব ছাড়া তো এগোতে পারবে না। ঠিক। সায়েন্সের যে কোনো ছেলের প্রথম কাজ হচ্ছে প্র্যাকটিক্যালটা করা, হাতে কলমে এডুকেশন। সেটাতে একটা প্রবলেম হয় এবং সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য সাইমুলেশন সফটওয়্যারটাকে আমাদের ইউজ করতে হয়েছে। ফলে আমাকে দেখাতে হয়েছে যে একটা সিস্টেম কিভাবে সাইমুলেটেড ওয়েতে চলে, এবং সেটা 3D-তে যখন আমরা দেখাবো তখনই ওরা বুঝতে পারবে যে ওই এরোনটিক্স ট্রেনিং অনেক ক্ষেত্রে এই সিমুলেশন এইভাবেই হয়। এরোনটিক্স ট্রেনিং শুধু না, এখন সিভিলও হচ্ছে, এখন এটা মেকানিক্যালও হচ্ছে, অ্যারোনটিক্স ছাড়াও অটোমোবাইল হচ্ছে। এগুলো কিন্তু আমাদের তৈরি করতে হয়েছে এবং এটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, কারণ সময় লাগে এবং খরচও আছে, সেটাকে করে দেখানো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, মনে করুন কম্পিউটার ল্যাবে যখন টিচার পড়ছেন, সেটাকে আবার অনলাইনে ট্রান্সমিট করা, সেটা আর একটা কাজ আছে। ফলে এই অ্যাডভার্স পার্ট একটা 1 নম্বর পার্ট। দ্বিতীয় নম্বর পার্টটা হচ্ছে যে তারা ছাত্ররা মরালি 1 বছর ধরে, 15 মাস ধরে তারা বাড়িতে, মানে যে কোনো বাচ্চা ছেলে মেয়ে না, আমরাও যদি বাড়িতে 15 মাস ধরে থাকি তাহলে আমাদের ডেফিনেটলি একটা মেন্টাল সেটব্যাক হবে। সেটাকে চাঙ্গা রাখবার জন্য একটা পরিকল্পনা করতে হয়, যে প্যারেন্ট টিচারদের সঙ্গে রেগুলার মিটিং, তাদেরকে ডেকে তাদেরকে ওপিনিয়ন নেওয়া,
ছাত্রদের বিভিন্ন মোটিভেশনাল ওয়েবিনার করা, সেমিনার করা, তাদেরকে সেটাকে ইনভলভ করা। এবং আমরা এর সঙ্গে যেটা করেছি, কন্টিনিউয়াসলি আমরা কিছু না কিছু কালচারাল কম্পিটিশন করে গেছি, যাতে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এবং তাদের বাবা মারাও অংশগ্রহণ করে। ফলে এটা একটা মানে বন্ডিং তৈরি করেছে আমাদের মধ্যে অনেক দিন ধরে। এটা গেল সেকেন্ড। এবং থার্ড পার্ট, যেটা সবথেকে আরেকটা প্রবলেম হচ্ছে, ছেলেমেয়েরা হাসতে, ছুটতে, খেলতে ভালোবাসে। ক্লাসের মধ্যে তো তারা থাকতে খুব বেশি চায় না, বাট এই বয়সের ছেলেমেয়েরা চায় যে তারা হচ্ছে অটোমেটিক্যালি চলে যাবে। এখন সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা মানে ইনডোর আউটডোর গেমস কোনোটাই হচ্ছে না, কারণ কলেজে ছেলেরা আসছে না। ফলে সেখানে সেটা একটা আমাদের হার্ডল ফেস করতে হচ্ছে। ফলে মেন্টাল যে গ্রোথটা এই সময় হয়, গা ঘেঁষাঘেঁষি করে পড়ার যে আনন্দ, যেটা আমরা ইউনিভার্সিটি লেভেলে পেয়েছি, ঠিকই একটু আড্ডা দিলাম বসে, দু চারজন মিলে একসঙ্গে কফি খেলাম, আড্ডা মারার জায়গা নেই, একদম সবটাই ভার্চুয়াল। সেই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আর এই বয়সটাতে তো বিশেষ করে যে বয়সে তার মধ্যেও টিচাররা যেভাবে করেছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। মানে আমরা সবাই কৃতজ্ঞ থাকা উচিত। ডাক্তারদের সঙ্গে সঙ্গে কিন্তু টিচারদের এখানে একটা অনবদ্য ভূমিকা আছে গত এক বছর ধরে। আমি মিস্টার চৌধুরী আপনার কাছে আসি। এই ধরনের সেটব্যাক তো সব জায়গাতেই আছে, তো সেখান থেকে ওভারকাম করতে গিয়ে বা এটা ফেস করতে গিয়ে কি মনে হচ্ছে যে মানে টার্ন আউট রেশিওটা কমে যাচ্ছে, আগ্রহ হারাচ্ছে ছেলেমেয়েরা, এরকম কি কিছু ফেস করেছেন? আগ্রহ হারাচ্ছে অ্যাকচুয়ালি এতদিন ধরে একটা অনলাইন এডুকেশন চলছে তো, এবং ইয়াং ছেলেমেয়েরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পড়াশোনা করা ডেফিনেটলি তাদের জন্য একটা চ্যালেঞ্জ তো বটেই। হ্যাঁ, এবং এটা দুজনের জন্য চ্যালেঞ্জ, এটা যে স্টুডেন্ট এবং টিচার দুজনের কাছে এটা একটা চ্যালেঞ্জ। কারণ এটা একটা ক্যাম্পাসে আসা, ক্লাস করা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ক্যাম্পাস লাইফে অনেক রকম অ্যাক্টিভিটি থাকে, সেগুলোর মধ্যে থাকা, আর তা নয় বাড়িতে বসে বসে আমি অনলাইনে পড়াশোনা করছি। তো এটাতে একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি। এবং আমাদের মনে হয়েছে যে এটা করতে গিয়ে যেমন এটাতে একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক হয়তো স্টুডেন্টদের কাছে অনেক সময় পাচ্ছে, তারা আসা যাওয়ার সময়টা তাদের কাছে বেঁচে যাচ্ছে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এই 1.5 বছর ধরে প্রায় আমাদের সারা পৃথিবীতে 1.2 বিলিয়ন স্টুডেন্ট এফেক্টেড। এবং আমাদের দেশে বিশেষ করে যে এটা অনলাইন পড়তে গেলে যে সমস্ত অ্যাডিশনাল ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয়, যেমন ডিভাইসেস, তার ব্যান্ডউইথ এটসেট্রা এটসেট্রা, সেগুলো অন্য দেশের তুলনায় তো আমাদের, এবং আমার মনে হয় যে এটা আমরা মানে আমাদের স্টুডেন্টদের 25-26% স্টুডেন্টদের হাতে দে আর টোটালি ইকুইপড, বাকিরা কিন্তু টোটালি ইকুইপড নয়। হ্যাঁ, এবং এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তাছাড়াও সেটা কি ইউনিভার্সিটি নিজেরা টেক কেয়ার করে? দেখুন, এটা তো হয়তো কিছু সব ইউনিভার্সিটি তো সম্ভব নয়। মানে এখন আমরা কলকাতা নিয়ে ভাবলে হবে না, বা মেন ডিস্ট্রিক্ট টাউনগুলো নিয়ে ভাবলে হবে না। ইন্টেরিয়ার্সে প্রচুর স্টুডেন্ট আছে যাদের কাছে এটা চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, বিশাল চ্যালেঞ্জ। তারপরে টিচারদের কাছেও চ্যালেঞ্জ, যেমন এতদিন ধরে চলছে, তাদেরকেও তো ইকুইপড হতে হয়, তাদেরকে এই কন্টেন্টটাকে তৈরি করা, কন্টেন্টটাকে তাদেরকে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া, এবং সেগুলো তাদের কাছেও চ্যালেঞ্জ। প্রতি মুহূর্তে তাদেরকেও আরও বেশি মানে ডে টু ডে অ্যাডভান্স হতে হচ্ছে, এবং এই অ্যাডভান্সমেন্টটা তাদের জন্য ভীষণ দরকার। কারণ স্টুডেন্টরা এখন দেখুন, যা টিচার পড়াবে সেটা তারা গুগলে সার্চ করে বা তারা অন্য জায়গা থেকে মানে এত কিছু মানে সোর্স মেটেরিয়াল রয়েছে, এত কিছু সোর্স এখন এসে গেছে যে তারা সেখান থেকেই নিয়ে নিতে পারে। তাহলে হোয়াই টিচার? টিচার তো সুতরাং টিচারদেরকে তো অ্যাডভান্স হতে হবে। স্টুডেন্টরা যা পাবে হাতের কাছে তার থেকেও তাদেরকে আরো কিছু বেশি দিতে হবে, তা নাহলে কেন তারা ইন্টারেস্টেড হবে? তো এগুলো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ। আর আমি না এই কদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, ফেসবুকে একজন দিয়েছিলেন একটা, ওরকম অনেকে লেখালেখি করছেন টিচাররা, তাতে তারা বলছেন স্টুডেন্টরা যেন মানে অসামাজিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, অসামাজিক বলতে হয়তো দেখতে পাচ্ছেন সব অফলাইন, মানে হয়তো ক্লাসে রয়েছে অনলাইনে কিন্তু সবার ভিডিওটা অফ। ওকে, টিচার তাকে কিছু জিজ্ঞেস করছেন, যদি কিছু প্রশ্ন পাচ্ছে তো কিছু উত্তর দিচ্ছেন, আবার চুপ করে থাকছে, হয়তো অফ করে দিচ্ছে। ওকে, তারপরে পরীক্ষার সময় বাড়িতে হয়তো বই খুলে পরীক্ষা দিচ্ছে, বা হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, বই খুলে গড়গড় করে রিডিং পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত চলছে। তা সেই জন্য না আমার মনে হয় এবার একটাই, যে এগুলো না একটু বাড়িতে অভিভাবকদেরকে একটু সতর্ক হতে হবে অনলাইন পড়াশোনার জন্য, যে তাদের একটা দায়িত্ব আছে। শুধুমাত্র আমরা এই পরীক্ষা সিস্টেম বা অনলাইন পড়াশোনা হচ্ছে, তারা কি করছে বাচ্চারা, তাদের কিন্তু দেখার দরকার। এবং পরীক্ষা যখন হয় অনলাইনে, বাড়ির অভিভাবকদের কিন্তু
আরো বিশ্বস্ত হতে হবে, যে তারা যেন বাচ্চাটি যে সত্যিই মানে পরীক্ষাটা দিচ্ছে, তারা মানে বই খুলে সুযোগ দিচ্ছে আছে না, বলেই বইয়ের পাতা বইয়ের উল্টে পাতা ফেলছে না, উল্টাচ্ছে, এটা এটা যেন দেখতে তারা হবে। একটু দেখেন। কারণ এখন কিন্তু অনেক দিন চলবে এবং আপনার বাচ্চাটিকে আপনাকেই তৈরি করতে হবে, বাচ্চাটি পড়াশোনায় ঠিকঠাক হতে হবে এবং এই যে ফাঁকিবাজিটা চলবে না। সুতরাং অভিভাবকদের একটা বিশাল একটা দায়িত্ব বেড়ে গেছে কিন্তু। এটা ঠিক, কিন্তু আমি মিস সামন্তর কাছে আসবো। এটা কি মনে হয় যে এই বয়সের বাচ্চারা তারা এমনি খুব একটা নজরদারি পছন্দ করে না, এবং বয়সটাও এরকম যখন একটু গণ্ডির বাইরে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে, তো এই ধরনের এজ গ্রুপকে সামলানো, তাও অনলাইন, এটা কতটা বড় চ্যালেঞ্জ? দেখুন, এই যে কোভিড-19 আউটব্রেক হয়েছে, তারপরে তো পুরো ইউনিভার্সিটি বা টোটাল এডুকেশন সিস্টেম প্রাইমারি শুনতে লেভেল পাচ্ছেন? থেকে ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি এবার পেলাম, বলুন। হ্যাঁ, এই যে কোভিড-19 প্যান্ডেমিক পরে পরে যে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম প্রাইমারি থেকে ইউনিভার্সিটি অবধি সবগুলো অনলাইনে কনভার্ট হয়ে গেছে। আপনি যে একটি কথা জিজ্ঞেস করলেন যে এই অনলাইনে কি বাচ্চাদের সামলানো কি পসিবল হচ্ছে ইউনিভার্সিটি দ্বারা, তো এটা যদি আমি বলতে চাই যে কেআইটি ইউনিভার্সিটি আপনি যদি দেখেন, এখানে আমাদের একটা খুবই বড় ইউনিভার্সিটি, এখানে 30,000 স্টুডেন্টস থাকে, 30,000 স্টুডেন্টস এখানে থাকে। আর ইউনিভার্সিটির মধ্যে আমরা একটা খুবই ডিসিপ্লিন কালচার ক্রিয়েট করেছি। আর আমাদের যে স্টুডেন্টসরা অনলাইনকে ট্রান্সফার হয়েছে অফলাইন থেকে, আমরা যেটা বলছি, আমি এখানে বলতে চাই যে কেআইটি একটি খুবই টেক স্যাভি ইউনিভার্সিটি। আর আমরা গত 20 বছর ধরে ধীরে ধীরে আমাদের বাচ্চাদের টেকের সঙ্গে ফ্যামিলিয়ারাইজ করে দিয়েছি। ঠিক আছে, যখন ওরা ফ্যামিলিয়ারাইজ হয়ে গেছে, আমাদের যখন আমরা যদি দেখি 2018, 2019 আমাদের অনেকগুলো এক্সামিনেশন, কুইজেস আর অনেকগুলো ক্লাসেস যেগুলো ওপেন ইলেকটিভস থাকে বা কোনো বাচ্চাদের কিছু প্রবলেম থাকে, ওরাও অনলাইন ক্লাসেস আগে থেকে অ্যাটেন্ড করার ওদের একটা এক্সপিরিয়েন্স ছিল। আর যখন এই প্যান্ডেমিকটি হলো আর বাচ্চাদের সবাইদের বলা হলো যে তোমরা অনলাইন ক্লাস করো, এটা তার প্রথম যে আমরা 15 দিন 20 দিন ক্লাস করেছি, তখন টিচার্সদের জন্যও খুবই একটা ডিফিকাল্ট ছিল, একটা ডিফারেন্ট টাইপের এনভায়রনমেন্টে ক্লাস নেবার জন্য। কিন্তু আমাদের বাচ্চারা সবসময় আমরা দেখি খুবই ডিসিপ্লিন, আর ওরা একাডেমিক্সে একটু কনসিয়াস, কারণ কেআইটিতে যারা বাচ্চারা আসে ওরা সব প্রফেশনাল এডুকেশনে এনরোল হয় আর একটু ভালো কোয়ালিটির বাচ্চা আসে, মানে খুব ফোকাসড বাচ্চারা আসে। একদম বুঝতে পেরেছি। আমি আরো কথা বলবো, আরো অনেক কিছু জানার আছে। একটা ছোট্ট ব্রেকে আমাকে যেতে হচ্ছে, ফিরে আসবো এক্ষুনি, কোথাও যাবেন না। বিরতির পর আবার ফিরে এলাম। এডুকেশন এমিনেন্স এবং এমিনেন্ট সমস্ত প্রতিষ্ঠানের এমিনেন্ট পার্সোনালিটিজ আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমি ডক্টর চৌধুরী আপনার কাছে আসি। ধরুন, অন্যান্য কোর্সের ক্ষেত্রে অনলাইন খুব খুব চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো ম্যানেজ করে নিতে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন, মানে কি করে অনলাইন? দেখুন, আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে এভরি ক্রাইসিস ইজ অ্যাকচুয়ালি অ্যান অপরচুনিটি। India was forced to go for online things so far as education is concerned because of this COVID pandemic. That remains a matter of fact. আপনি যেটা বললেন একদম খুব রেলেভেন্ট, সেটা হচ্ছে আমি আনফর্চুনেটলি একজন শিক্ষক, একজন চিকিৎসক, অ্যাকচুয়ালি আমি শিক্ষক চিকিৎসক। সো এমবিবিএস আমাদের মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, এক তো আমরা ডেডিকেটেড কোভিড হসপিটাল হিসাবে কাজ করছি ফ্রম দ্য বিগিনিং অফ দিস প্যান্ডেমিক। সো আমাদের ক্ষেত্রে বেসিক্যালি নাথিং ওয়াজ অফলাইন সো ফার অ্যাজ দ্য হসপিটাল ইজ কনসার্ন, বাট ইয়েস এমবিবিএস কারিকুলামে আমরা মাঝখানের একটা অনেক লম্বা পিরিয়ড বাধ্য হয়েছি দ্য থিওরি ক্লাসেস টু বি কন্ডাক্টেড অনলাইন। বাধ্য হয়েছি কথাটা এই কারণে ব্যবহার করলাম, বিকজ এমবিবিএস হচ্ছে এমন একটা কারিকুলাম যেটা সাইমুলেশনে কমপ্লিট হয় না, যেটা অনলাইন ক্লাসে কমপ্লিট হয় না, বিকজ ইউর টিচার আর ইউর পেশেন্টস। সো আনলেস ইউ আর উইথ আ পেশেন্ট, ইউ আর ট্রেন্ড, এবং এরাই কিন্তু ভবিষ্যতের প্যান্ডেমিকগুলো এদের হাতেই থাকবে। সো এমবিবিএস এ প্রবাবলি কমপ্লিট অনলাইন মোড ইজ নট দ্য সলিউশন, কিন্তু দ্যার ইজ আ বিগ ক্যাচ ইন দিস। সেটা হচ্ছে এই গোটা এপিসোডটা আমাদেরকে কিন্তু একটা অপরচুনিটি জন্ম দিয়েছে, একটা নতুন দিশা দেখিয়েছে। পৃথিবীর প্রচুর দেশ আছে যেখানে সাইমুলেশনে অনেক কিছু করানো হয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা ল্যাপ্রোস্কোপিক সার্জারি হবে, একজন মাস্টার অফ সার্জারি কোনো ট্রেনি আছে। সো বিদেশের বহু দেশে, এখন ইন্ডিয়াতেও বহু ভালো ভালো মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে, তারা ইনিশিয়াল স্টেজগুলো কিন্তু সাইমুলেশন ডামিতেই প্র্যাকটিস করে। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইজ অনলাইন মোডে
অনেকটাই করা যেতে পারে। তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি দেখুন এই প্যান্ডেমিকে সাডেনলি উই আর ফোর্সড ইনটু আ সিস্টেম ফর হুইচ নান অফ আস ওয়ার প্রিপেয়ার্ড। সো আপনি যদি ভালো করে ভাবেন, টিচার, স্টুডেন্ট অ্যান্ড লার্নিং, দিস ইজ দ্য প্রসেস। এই গোটা প্রসেসটা করার জন্য আপনার লজিস্টিক লাগবে, যেটা খুব ভ্যালিডলি অনেকেই পয়েন্ট আউট করলেন যে উই আর ইন আ কান্ট্রি যেখানে আপনার প্রত্যেকটা মেজরিটি অফ দ্য পপুলেশন আর ফ্রম ভিলেজেস, যেখানে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি ইজ নট আপ টু দ্য মার্ক। সো আমরা অ্যাডাল্ট এডুকেশন নিয়ে ডিসকাস করছি, মোর সো আ প্রফেশনাল এডুকেশন। সেখানে এমন হতেই পারে বিকজ অফ দ্য লজিস্টিক ইস্যু এই অনলাইনের অ্যাডভান্টেজটাও তাদের কাছে পৌঁছাচ্ছে না। এছাড়াও মানে এটা যেমন একটা ফ্যাক্ট, তেমন ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ব্যারিয়ার তো থাকে। অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারাল ব্যারিয়ার থাকে, যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করলেন। ইভেন দ্য টিচার্স, সাডেনলি আপনি সকালবেলায় আজকে বললেন যে আজ থেকে আপনার মোড অফ টিচিং হয়ে গেল অনলাইন, হু ইজ ভেরি মাচ ইউজ টু টিচিং ইন আ ভেরি ডিফারেন্ট ম্যানার অ্যান্ড দ্যাট টু ইন এ ভেরি ইফেক্টিভ ম্যানার। আপনি যদি এখন সমস্ত এডুকেশনেই বলা হয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক আ ফিডব্যাক ফ্রম দ্য স্টুডেন্টস, ইট শুড নট বি আ ডাইডাক্টিক লেকচার, ইট ইজ নট আ ওয়ান ওয়ে কমিউনিকেশন। অনলাইন প্ল্যাটফর্মে আমার মনে হয় এটা অতটা এফিসিয়েন্টলি করা বোধ হয় সম্ভব নয়। সো অফলাইন মোড ইজ ডেফিনেটলি গোয়িং টু রিমেন দ্য মেন স্টে অফ টিচিং, কিন্তু অনলাইনকে আমরা কি করে ব্যবহার করতে পারি ফর দ্য বেটারমেন্ট, এটা ভাববার কিন্তু সময় এসেছে। আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড প্রফেশনাল এডুকেশন। ঠিক। আমি ডক্টর কৃষ্ণেন্দু সরকারের কাছে যাবো, এনএসএইচএম। আপনাদেরও নিশ্চয়ই এই মিক্স অ্যান্ড ম্যাচটা করতে হচ্ছে। এক তো একটা মেন্টাল প্রিপারেশন, সেটা স্টুডেন্টদেরও, তাদের অভিভাবকদেরও, অ্যাজ ওয়েল অ্যাজ টিচারদেরও। এই কম্বিনেশনটা এটা ধরে আমাদের এগোতে হবে, আমরা এখন মোটামুটি বুঝতে পারছি, কিন্তু এই কম্বিনেশনটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে করতে যাওয়া, ইম্প্রোভাইজ করতে করতে যাওয়া, এটা কিভাবে করছেন? রাইট, প্রথমেই বলি যে সবাই ভীষণ সুন্দরভাবে সামারাইজ করেছে, কিন্তু আমার একটা টেকঅ্যাওয়ে হচ্ছে খুব ভালো সবাই যেটা বলেছেন সেটা হচ্ছে পজিটিভিটির ব্যাপারটা। এবং সবাই কিন্তু আমরা এই ইনপারফেকশন, সো কল্ড ইনপারফেকশনের মধ্যে থেকে কিন্তু পারফেকশনটা বার করার চেষ্টা করছি, এবং উইথ লট অফ পজিটিভিটি। এবং আমার ভালো লাগলো এই ক্রাইসিস থেকে অপরচুনিটিটাকে বার করাটাই হচ্ছে আমাদের সকলেরই একটা প্রচেষ্টা, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ইনোভেশন। Because আমাদের academics and research problem is a good word, so it is good that we are having a lot of problems. That is a good word. তো আমরা একটা সলিউশন মেবি আমি যদি একটা ডিসকাস করতে পারি প্যানেলের সঙ্গে, আর আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি, এবং আমরা লাস্ট সেমিস্টারে এটাকে একটা পাইলট লেভেলে করে খুব ভালো রেজাল্টস পেয়েছি। সেটা হচ্ছে যে খুবই সিম্পল থিং, বাট ইট উইল ক্রিয়েট আ বিগ ইম্প্যাক্ট। এটা হচ্ছে যদি আমরা টাইম টেবিলটাকে একটু মডিফাই করি। আমরা যখন ফিজিক্যাল স্পেসে ক্লাসেসগুলো করতাম, আমাদের একটা মাইন্ডসেট ছিল, রুটিন বানানোর একটা টিপিক্যাল প্যাটার্ন ছিল, রাইট? এখন কিন্তু আমাদের কাছে যে কথাটা আপনি বললেন যে কম্বিনেশন, যেটাকে আমরা বলি ব্লেন্ডেড লার্নিং এবং আমাদের হায়ার এডুকেশনের পারলেন্সে, সেইখানে আমরা যদি সারাদিনে উই ক্যান আইডেন্টিফাই সে 12 টিচিং সেলস। আমি যখন টিচিং সেল বলছি, ধরুন একটা পিরিয়ড 50 মিনিটের একটা ক্লাস, এবার আপনি সকালে ধরুন 3টে এরকম টিচিং সেল বার করলেন, ডে টাইমে এরকম 5টা, আর ইভিনিংয়ে 4টে, তাহলে আপনার কাছে 12টা ধরুন আপনার কাছে টিচিং সেল হলো। প্রত্যেকটা সেলের সঙ্গে আরেকটা সেলের একটা গ্যাপ দেবেন 5 থেকে 10 মিনিট, তারপরে তো লাঞ্চ থাকছে, ব্রেকফাস্ট। তো এই 12টা টিচিং সেলটা পাওয়া গেল। এটা কিন্তু আগে আমরা 5টা বা 6টা পেতাম ম্যাক্সিমাম, ইনস্পাইট অফ হ্যাভিং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যালস অর হোয়াট এভার। এইবারে দেখুন আমাদের কাছে 7টা দিন। এখন ভুলে যান শনিবার রোববার, যেটা একটা মাইন্ডসেট ছিল, শনিবার মানে হচ্ছে হাফ ডে বা সানডে মানে ছুটি। সেখানে কিন্তু মানডে ক্যান বি আ লিন ডে অ্যান্ড সানডে ক্যান বি আ পিক ডে। 12টা সেল পাওয়াটা মানে হচ্ছে আপনি একটা ওয়াইডার জিওগ্রাফি থেকে উই ক্যান স্ট্রিম ইন নলেজ অ্যান্ড স্কিলস, যে কথাটা প্রফেসর সমীর রায় বললেন এবং এসআরসিও বললেন। এইবার আপনি দেখুন তো, যে আমরা যদি একটা 15 সপ্তাহের একটা সেমিস্টার ধরে নিই, একটা 15 সপ্তাহের সেমিস্টার সাফিসিয়েন্ট, সেখানে আপনার 4টে থেকে 5টা টিচিং সেল দরকার। যদি 12টা থাকে তাহলে তো আমার হাতে 7টা থেকে 8টা টিচিং সেল থাকছে, যেখানে আমি চয়েস বেসড, এই যে স্কিলিংয়ের কথা হলো, আমরা সবাই ডিসকাস করলাম যে প্লেসমেন্টটাকে নতুনভাবে ভাবতে হবে, প্র্যাকটিক্যালস নতুনভাবে ভাবতে হবে, খেলাধুলার সময় দিতে হবে, হ্যাঁ, ডিসিপ্লিনের কথা উনি বললেন। তো এইটার জন্য একটা কিন্তু আমরা একটা ভালো জায়গা বার করতে পারবো। ভেরি গুড, আমার শুনেই ভালো লাগলো। আরো অনেক কিছু জানার আছে, আবার আসবো ফিরে। হ্যাঁ, নিশ্চয়ই। ছোট্ট ব্রেক, এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না।
আবার ফিরে এলাম এডুকেশন এমিনেন্সের বিশেষ অনুষ্ঠান নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের প্রিন্সিপাল ও ডিন ডক্টর সৌমেন চ্যাটার্জি। অনেকের মতে, অনেক অভিভাবকরা আমরা যখন কথা বলি, বাইরে বেরোই, আমাদের ইন্টারভিউ নিতে হয়, অনেক অভিভাবকরা মনে করেন প্যান্ডেমিক সব থেকে ক্ষতি করেছে যে জায়গাটা, সেটা হচ্ছে পড়াশোনা। এবং আপনারা হচ্ছে এই ক্ষেত্রটাতে আরো বেশি কন্ট্রিবিউট করতে চাইছেন, প্যান্ডেমিক মোকাবিলা এবং এডুকেশন সেক্টরটাকে উন্নত করা। এটা কি বিপরীতধর্মী মনে হচ্ছে এটা করতে গিয়ে, নাকি এটা করা যাচ্ছে? প্রথমতেই বলি যে একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করব। ফর গুড এডুকেটার্স দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ দ্যাট দে আর গুড লার্নার্স দেমসেলভস। কেননা এই আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ অফ প্যান্ডেমিক উইচ হ্যাজ নো এন্ড, উই রিয়েলি ডু নট নো দ্য টাইম লাইন কি কবে শেষ হবে, উই কুড রিয়েলি টাইড ইট ওভার with the entire students and fraternity and faculty fraternity together. So a very big thank you for the entire team that we could keep it going. দেখুন 2020-তে যখন প্যান্ডেমিক স্টার্ট হয়, we had an ongoing process. তার একটা evaluation expected ছিল এবং হয়েছে. We kept everything on pace. And it is very true that pandemic যদি শেষও হয়, like schools, colleges will gain relevance, of course. But education and learning and development has to be beyond classrooms. আর সেটা আমাদের খুব পরিষ্কার করে এখন বুঝিয়ে দিয়েছে কারেন্ট প্যান্ডেমিক, দ্যাট দ্য ডিজিটাল লেভেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য লেভেল অফ প্রিপেয়ারনেস। অ্যাবসলিউটলি। আমার এখানেই প্রশ্ন, ধরুন ক্যাম্পাস তো একটা বড় বিষয়। আমরা যখন দেখেছি আপনাদেরও অনেক ইনস্টিটিউশন যখন মন ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে ক্যাম্পাসের একটা বড় রোল থাকে, যেটা মানে ফ্রেশ এয়ার, ব্রিদিং স্পেস দেয় বাচ্চাদের, বন্ধুদের সঙ্গে অ্যাবসলিউটলি একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তৈরি, সোশ্যাল, ইয়েস অ্যাবসলিউটলি। সেটা তো এলিমিনেট করে দিতে হচ্ছে প্যান্ডেমিক। কিন্তু তার মধ্যে থেকেও অ্যাজ উই হ্যাভ টু বি পজিটিভ, যে নোটটা আমাদের ক্যারি করতে হবে, অ্যাজ ডক্টর কৃষ্ণেন্দু সরকার ওয়াজ সেইং, টু টেক থিংস ইন এ ভেরি পজিটিভ নোট। আমরা এবার কি ওই ডিজিটাল লেভারেজটার মধ্যে যতটা ওটাকে ক্যাপিটালাইজ করা যায়, so what we are doing, যদি যেমন রবীন্দ্র জয়ন্তী হোক, যে কোনো প্রোগ্রামস, what we are trying to do, we are trying to make it digital so that at least they can feel that if I am carrying, আমি যদি একটা ডান্স প্রোগ্রামও করি, তো আমি সেটা তো ওই ডিজিটাল প্ল্যাটফর্মে ফেললাম, and we are viewers, there are viewers and the performer is also performing. তো আমরা একদম স্ট্যান্ড স্টিল করিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখবেন যখন মুক্স প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেটা এখন খুবই প্রচলিত, তার মধ্যে থেকে যখন ওয়েবিনার্সও হচ্ছে, উই আর কিপিং সেপারেট সেশনস ফর ইন্টারাকশন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মনে করুন যে কোনো হয়তো একটা MBA ছেলে, সে হয়তো মুক্সে AI পড়বে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো পড়তেই পারে, সে একটা অ্যাডভান্টেজ অফ দিস মুক্স কোর্স, এই প্ল্যাটফর্মটা, কিন্তু সে হয়তো তার একটা গ্রুপ অফ স্টুডেন্টের সাথে পড়ছে, সোশ্যালাইজেশন মিস করছে। তখন কি হচ্ছে, ইনফ্যাক্ট আই উড মেনশন কোর্স এরা, তারা কিন্তু একটা সেশনই রাখে উইথ এ লিঙ্ক ওয়ার অল AI স্টুডেন্টস আর কানেক্টেড ইররেসপেক্টিভ অফ স্টেট অ্যান্ড দিস। সেইখানে একটা সোশ্যালাইজেশন, মানে আই রিয়েলি গেট টু নট অনলি মাই কলেজ ফ্রেন্ডস বাট সাম আদার কলেজ ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল, মেবি আদার স্টেট অ্যাজ ওয়েল। সোশ্যালাইজেশন, ইয়েস। আর তাতে একটা বড় অ্যাডভান্টেজ কি বলুন তো, ফ্যাকাল্টি, স্টুডেন্ট অ্যান্ড কমিউনিটি ব্লেন্ড হচ্ছে, ইট গোজ সাটল। রাইট, এটা সত্যি খুব ভালো। আমার সঙ্গে আছেন বিশ্বজয় চ্যাটার্জি, যিনি ভাইস চ্যান্সেলর UEM জয়পুর। আমি বিশ্বজয় বাবু আপনার থেকে জানতে চাইবো, মানে ধরুন এই আপনারা কোর্স রিমডিউল করছেন, এটা করতে হচ্ছে এই মুহূর্তে, ডিজিটালি প্ল্যান করতে হচ্ছে সবকিছু, কিন্তু এইটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া সমস্ত স্টুডেন্টদের পক্ষে কতটা ইজি হচ্ছে? যাদের হচ্ছে না, তাদের জন্য আপনারা কি করছেন? মানে সাইকোলজিক্যাল কোনো অ্যাসিস্ট্যান্স কি থাকছে? দেখুন, আমি বলি 80% স্টুডেন্টস, আমি আমাদের ক্ষেত্রে অন্তত দেখেছি 80% স্টুডেন্টস আর টেকিং দিস পজিটিভলি। কারণ একটু আগেই কথা হচ্ছিল দ্যাট এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। এখানে অপরচুনিটি আমরা যেটা দেখেছি, আপনি যদি প্লেসমেন্টের কথা বলেন, তাহলে দেখুন এতদিন পর্যন্ত যেটা ছিল যে স্টুডেন্টরা জানতো আমাদের প্লেসমেন্ট করাতে আসবে কোনো কোম্পানি, যে কোম্পানি হয়তো আমার শহরেই আছে, বেঙ্গলেই আছে বা জয়পুরেই আছে বা ব্যাঙ্গালোরে আছে বা দিল্লিতে আছে, বড় জোর এরকম 2 কি 3টে কোম্পানি, তারা ক্যাম্পাসে আসবে। কিন্তু এখন যেটা হয়েছে, দ্য হোল ওয়ার্ল্ড ইজ দ্য অপরচুনিটি। একটা স্টুডেন্ট চাইলে আমেরিকায় যে কোম্পানি বসে আছে, সেই কোম্পানির প্লেসমেন্টে ইজিলি অ্যাপিয়ার করতে পারে। কারণ যখন প্লেসমেন্টটা অনলাইনে হচ্ছে, তখন আমেরিকান একটা কোম্পানির ক্ষেত্রে আমেরিকান স্টুডেন্ট নাকি ইন্ডিয়ান স্টুডেন্ট, বা আমেরিকায় সেই স্টুডেন্টটা বসে আছে না ইন্ডিয়ায় বসে আছে, ইজ নট ম্যাটারিং। সেই কারণেই আমরা দেখেছি যে এই বছর কিন্তু দ্য অ্যামাউন্ট অফ প্লেসমেন্ট আমাদের ইনস্টিটিউটে দেখেছি ইজ গেটিং বেটার। দ্য অ্যাভারেজ প্যাকেজ হ্যাজ গট
বেটার বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যান অপরচুনিটি। এছাড়া যে কথা হয়েছে মুক্স মানে ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, এই কোর্সেস গুলো স্টুডেন্টরা সমস্ত পৃথিবীর সমস্ত বড় বড় ইউনিভার্সিটির কোর্সেস তারা অ্যাভেল করতে পারছে। সেটা আপনি MIT বলুন, হার্ভার্ড বলুন, বড় বড় ইউনিভার্সিটির কোর্সেস, প্রায় 8000 প্লাস কোর্সেস স্টুডেন্টস হ্যাভ অ্যাভেলড। না কিন্তু এরকম তো আগেও ছিল, প্যান্ডেমিক কি বাড়িয়েছে? প্যান্ডেমিক যেটা করেছে দ্যাট হ্যাজ ওপেন্ড দিস অপরচুনিটি। দেখুন স্টুডেন্টরা এখন বুঝতে পেরেছে এটা একটা অপরচুনিটি, কারণ তারা দেখছে তাদের পিয়ার্সরা করছে। দেখুন যে প্রতিশোধ স্টুডেন্ট, যেটা আমি বললাম যে অনেক স্টুডেন্ট শুরুতেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেসব স্টুডেন্ট অ্যাকসেপ্ট করেছে তারা কিন্তু পিয়ার, অ্যান্ড ওয়েন দ্য পিয়ার প্রেশার রাইভস তখন অনেক স্টুডেন্টই সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। ফলে এই জায়গাটা আগেও ছিল, ইনফ্যাক্ট 5 বছর আগে থেকে আছে, 5 বছর আগে থেকেই অনলাইন সিস্টেম আছে, কিন্তু এখন স্টুডেন্টরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অসুবিধার কথা যদি আপনি বলেন, অসুবিধা দেয়ার ইজ 20%। অসুবিধা যেটা, যে স্টুডেন্টরা দে আর গেটিং মেন্টালি সিক। যখন তারা খেলতে পারছে না, বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারছে না বিকেল বেলায়, বা ক্যান্টিনে বসে একটু গল্প গুজব করতে পারছে না, তখন মেন্টাল একটা প্রেশার স্টুডেন্টের উপর ডেফিনেটলি থাকে। এছাড়া কোর কোর্সেস যেগুলো সিভিল বা মেকানিক্যাল যেগুলো বলুন, সেগুলো সিমুলেশন দিয়ে করালে ডেফিনেটলি টু আ সার্টেন এক্সটেন্ট হয়, কিন্তু হাতে কলমে করালে তার যে এফেক্ট সেটা অনেক বেটার হয়। ফলে আমার মনে হয় মিলিয়ে মিশিয়ে প্যান্ডেমিক হ্যাজ ডান মেনি আ গুড থিংস ফর দ্য এডুকেশন, বাট ইট হ্যাজ অলসো ডান ফিউ নেগেটিভ থিংস। ভবিষ্যতে যেটা হবে, পোস্ট প্যান্ডেমিকের কথা এখানে উঠেছে, ভবিষ্যতে যদি আপনি ভেবে দেখেন তাহলে আমরা ব্লেন্ডেড লার্নিং মোডেই যাব, যেটা বারবার কথা হয়েছে। তার কারণ হচ্ছে, যদি আপনি এডুকেশন 4.0 মডার্ন এডুকেশনে বলেন, মডার্ন এডুকেশনে এনিওয়্যার এনি টাইমের কথা বলা হয়েছে, মডার্ন এডুকেশনে বলা হয়েছে ইভ্যালুয়েশন নট এক্সামিনেশন। এনিওয়্যার এনি টাইম মানে যে কোনো সময় স্টুডেন্টরা যে কোনো জায়গায় বসে লার্নিং রিসোর্সেসে দেখতে পারবে, পড়তে পারবে। ইভ্যালুয়েশন নট এক্সামিনেশনে বলা হয়েছে যে প্রত্যেক দিন ক্লাসের পর অন দ্য বেসিস অফ কুইজ দ্য স্টুডেন্ট উইল বি ইভ্যালুয়েটেড অ্যান্ড নট অলওয়েজ আ ফাইনাল এক্সামিনেশন। এই দুটো জিনিস কিন্তু অনলাইন এডুকেশন উইল বেটার ফেসিলিটেড, কিন্তু পিয়ার্স অ্যান্ড মেন্টার্স যেটা এডুকেশন 4.0 থার্ড পয়েন্ট, দ্যাট ইজ বেটার ফর অ্যান অফলাইন এডুকেশন, যেখানে পিয়ার্সটা সঙ্গে রয়েছে, মেন্টার্সটা সঙ্গে রয়েছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড লার্নিং সেটাও কিন্তু অফলাইন এডুকেশনে বেটার ফেসিলিটেট করে, কারণ স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই করতে পারছে, অ্যাকচুয়ালি হাতে কলমে করতে পারছে। ইফ নট ইট ইজ আ আইটি কোর্স, আইটি কোর্সে অবশ্য বাড়িতে বসেও করতে পারছে, বাট নন আইটি কোর্সে ডেফিনেটলি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড লার্নিং ইজ বেটার ফেসিলিটেড বাই অফলাইন। সেই জন্য আমরা মিলিয়ে মিশিয়ে ব্লেন্ডেড লার্নিং এ ভবিষ্যতে যাব। নিশ্চয়, আমারও তাই মনে হয়। সত্যমদা, আপনিও বলতে পারবেন, মানে ভবিষ্যতে যদি এমন কোনো দিন আমরা পেলাম সত্যি যেখানে প্যান্ডেমিক বলে আর কিছু রইলো না, করোনা ভ্যানিশ হয়ে গেল, তখন এই অনলাইনটার উপর আমাদের ডিপেন্ড করতেই হবে। ডেফিনেটলি এটা করতেই হবে, এবং এটা তো একটা হ্যাবিট, এই হ্যাবিটটা এসে গেছে, সুতরাং আমাদের স্টুডেন্ট টিচার সবার মধ্যেই এই হ্যাবিটটা গ্রো করে গেছে এবং এটা চলবে। আর তাছাড়াও বড় কথা হচ্ছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু এই এডটেক কোম্পানিগুলো মানে হিউজলি ইনভেস্ট করেছে, হিউজলি, এবং এটা রেগুলারই মানে তাদের ইনভেস্টমেন্ট বাড়ছে, এবং এটা বিলিয়ন্স এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, এবং সেখানে নতুন নতুন সিস্টেম, নতুন নতুন কোর্স মেটেরিয়াল, নতুন নতুন টেকনোলজি, নতুন অনেক কিছু মানে এসে গেছে, যেটা থেকে আমাদেরকে তো হট করে বেরিয়ে যাওয়া যাবে না, এটাতে থাকবে, এবং ডেফিনেটলি সেটা নিয়ে আমাদের চলতে হবে, এবং দুটো মোডই থাকবে। এবং এটা আমরা আশা করছি যে এটা প্যান্ডেমিক সিচুয়েশন মানেই যে স্টুডেন্টরা ক্লাসে এসে যাবে তার মানে অনলাইনটা বন্ধ হয়ে যাবে, একদমই তা না। এই ব্লেন্ডেড প্রোগ্রামটা চলবে এবং এটা খুব ভালো হবে। এটা বিকজ অফ মানে যেটা প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টদের যে শুধুমাত্র অনলাইন আমাদের কি বলে অফলাইন টিচিংটা হচ্ছে না, সেটা থাকবে না, এবং দুটো মোড হলে এটা কিন্তু মানে এডুকেশনটা অনেকটা বেটার ফরম্যাট হবে আমি মনে করি। অ্যাবসলিউটলি। ডক্টর চৌধুরী কিছু বলতে চান? আমাকে একটা ছোট ব্রেকে যেতে হবে, আমি প্লিজ একটু সরি বলি ব্রেকে যাচ্ছি, ফিরে আসবো আপনার সঙ্গে থাকুন আপনারাও। আবার ফিরে এলাম আলোচনায় এডুকেশন এমিনেন্স নিয়ে, এমিনেন্ট পার্সোনালিটিসদের সঙ্গে। আমি থামিয়েছিলাম আপনাকে ডক্টর চৌধুরী। আমি অ্যাকচুয়ালি একটা পয়েন্ট স্পেসিফিক্যালি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই প্যান্ডেমিকের স্টুডেন্ট যাদের কথা হচ্ছে, মোস্টলি দে আর গোয়িং থ্রু অ্যাডোলেসেন্স, তারাও এই সমাজেরই অংশ। ইটস এ পার্ট অফ ডিপ্রেশন, যেটা সবার হচ্ছে তাদের আরো বেশি করে হচ্ছে।
তো সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলর যদি সবাই অ্যাফোর্ড করতে নাও পারেন, আমার মনে হয় প্রত্যেকের মা বাবা প্রবাবলি দে ক্যান প্লে দ্য রোল অফ আ কাউন্সিলর। স্টুডেন্টরা কি চাইছে, তাদের কোথায় অসুবিধে হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, এই জিনিসটা মোস্ট প্রবাবলি মা বাবার একটা খুব সিগনিফিকেন্ট রোল আছে। আর স্টুডেন্টদেরকে ওরিয়েন্টেড করতে হবে যে এটা এমন নয় যে জাস্ট ফর ইউর কমপ্লিশন সেক, দিস ইজ দ্য ফিউচার। যেটা একজন বললেন খুব ঠিকভাবে, যেটা আমাদের লোকাল জিনিসটা এখন গ্লোবালি আপনার রিচের মধ্যে চলে এসছে, প্রোভাইডেড ইউ ইউটিলাইজ ইট ইন এ পজিটিভ ম্যানার। ইট ইজ নট ফর কমপ্লিশন সেক, then you can actually have, and probably the future is an hybrid model যেখানে অনলাইনের একটা significant role থাকবে clubbed with the offline mode as and when applicable. We don't know when the pandemic ends. আমি মিস্টার মজুমদার আপনার কাছে আসি। ধরুন যাই করা হোক, যতই আমরা মডিফাই করার চেষ্টা করি কোর্সগুলোকে, সাইকোলজিক্যাল এফেক্টটা হচ্ছে, আমাদেরই হচ্ছে। আমরা রোজ অফিস করছি, তো আমি যদি ছাত্র হই, বোর্ডম কি করে আমাকে প্রথম ভাবতে হবে আমাকে এই বিপদটা থেকে বেরোতেই হবে। এবং আমি যেহেতু একটা জায়গায় ঢুকে গেছি, ফলে আমার কেরিয়ারটা কিন্তু এই মার্কশিট, এই পরীক্ষার উপরই আগামী সারা জীবন। আজ থেকে 10 বছর বাদে যখন আমি ইন্টারভিউ দিতে যাবো, তখন কিন্তু এই মার্কশিটটাই দেখবে। ফলে যে সিচুয়েশনটা আমার হাতের কাছে চলে এসছে, সেটা খুব খারাপ হলো, আমাকে সেইখান থেকে মানে চক্রবর্তী থেকে বেরোতে হবে। সো উই নিড টু নো হাউ টু বি অভিমন্যু, উই নিড টু নো। এর জন্য কি কোনো অ্যাসিস্ট্যান্স ইউনিভার্সিটি বা এডুকেশন এর ইনস্টিটিউট? জন্য একটা সিস্টেম দরকার, যেটা এই আলোচনার মধ্যে কিন্তু সিস্টেমটাই আলোচনা হয়েছে, যে আমরা বেসিক্যালি চেষ্টা করবো যতটা পারা যায়। একটা অপরচুনিটি তো ডেভেলপ করে গেছে যে অনলাইনের মধ্যে আমরা করতে পারি এবং শিখে গেছি, যেটা আমরা জানতাম না, যেটা আমরা ভয় পেতাম, এটা থেকে আমরা ওয়েলকাম করে গেছি। এখন হচ্ছে কি কীভাবে আমরা হাতে কলমের ব্যাপারটাকে ম্যানেজ করব, সেটা নিয়ে আমরা কতটা ট্যাকল করতে পারবো। তাহলে কিন্তু আজ থেকে 10 বছর বাদে যখন ইন্টারভিউতে বসবো, আমার কিন্তু এই জায়গাগুলো ধুয়ে যাবে, তখন কিন্তু জিজ্ঞেস করবো। আমি প্রফেসর রায়ের কাছে একদম টিপস পোস্ট প্যান্ডেমিক বাচ্চাদের জন্য। না, আমি দেখুন বলবো যে এই কোভিডের জন্য পড়াশোনার স্ট্যান্ডার্ডটা ভীষণভাবে কিন্তু হাই হয়েছে। ছেলেমেয়েরা যে কোনো প্রান্তে থেকে কিন্তু সবচেয়ে বেস্ট ফ্যাকাল্টির পড়াশোনাটা তারা দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে। এবং আমাদের ইনস্টিটিউট, যারা আমরা শুধুমাত্র ক্লোজ রুমে পড়াতাম, সেই টিচাররা, সেই ইনস্টিটিউটের অধিকর্তারাও কিন্তু বুঝতে পেরেছে যে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর পড়াশোনার স্ট্যান্ডার্ডটা কী। এটাকে প্লাস পয়েন্ট ধরে, হ্যাঁ, একটি পড়াশোনা শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ নলেজ না, লিডার তৈরি করতে সাহায্য করে, কমিউনিকেশন ভালো করতে সাহায্য করে। সো সেটাকে মাথায় রেখে কিভাবে এই ধরনের পরিস্থিতিকে সামলানো যায় এবং বেটার রেজাল্ট এবং বেস্ট রেজাল্ট আনা যায়, সেটাই কিন্তু এডুকেশনের একটা ইনোভেশনের প্রধান শর্ত। এবং সেই শর্তগুলো ফুলফিল করছে বলেই এমিনেন্ট লিস্টে এই প্রতিষ্ঠানগুলো জায়গা পেয়েছে। আমার বাকিদের সঙ্গে কথা বলার ইচ্ছা থাকলেও আমার হাতে সময় একদম নেই, শেষ করতে হবে আমাকে এই অনুষ্ঠান, কিন্তু এডুকেশন এমিনেন্স চলতে থাকবে, তাই আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।